আমরা জানাচ্ছি যে 7 জন আমরা গেছিলাম। প্রথম হচ্ছে এমজিএনআরজি উনি বললেন যে আমাদের দিক থেকে কোনো প্রবলেম নেই, একটা মাত্র বিল্ডিংয়ের যে সমস্যা রয়েছে আর আমি ফরওয়ার্ড করে দিচ্ছি জেলায়, এবং ওটা টাকাটা ঢুকলেই পাবেন। ইমিডিয়েট অবস্থা কিছু নেই, পেপারসে কোনো ত্রুটি নেই, ফলে টাকা ঢুকলেই র্যান্ডাম প্রসেসে আপনারা পয়সা পাবেন। উনি এবারে প্রকাশ করবেন বোঝা যাচ্ছে সমস্যা, কারণ এটা গোটা পশ্চিমবঙ্গের সমস্যা, একটা রাজ্যভিত্তিক আলোচনা চলছে। এটা আশা করি আমরা দ্রুত সমাধান হবে। ওনার যেটুকু ক্ষমতা এই ব্যাপারে উনি এটা দেখবেন বলে বলবেন। দ্বিতীয়ত পথশ্রীর ব্যাপারে যে টাকা এসছে কিছু, সেই টাকাগুলো যাদের যাদের বিল অলরেডি কমপ্লিট হয়ে গেছে 3 জনের, সেগুলো তাদের সেইভাবে যেমন অবস্থা সেভাবে ভাগ করে দেওয়া হবে। স্টেট ফান্ডে টাকা ঢোকেনি, সম্ভবত স্টেট ফান্ডে টাকা কিন্তু তাদের ঢুকবে, ঢুকলে পরে উনি দেন 24 আওয়ার্সের মধ্যে পেমেন্ট দেওয়ার ব্যবস্থা করবেন, যদি কাজ ঠিকঠাক এবং পেপার ঠিকঠাক থাকে। 3 নম্বর হচ্ছে যে আমাদের শিডিউল সম্বন্ধে সমস্যা। উনি বললেন যে এটা শিডিউল তো পিডব্লিউডি বানায়, এই সমস্যা গোটা পশ্চিমবঙ্গে আছে। যেহেতু এখন দপ্তরে টাকা পয়সা কম যাচ্ছে, তার ফলে ওরা ওটা আপগ্রেডেশন করছে না। এই ব্যাপারে পার্টিকুলার কিছু কাউকে আমি তো বলতে পারবো না, শিডিউল মেনে করতে হবে। আমরা যেটা অন্যায় আবদার করেছিলাম সেটা উনি মানতে পারলেন না, বলে আমি অফিসে এটা করতে পারবো না। 3 নম্বর করেছিলাম বালির সমস্যা, যে বালি আমাদের এখানে রয়্যালটি নেই, অথচ আমাদের বালি সবই কাজ করতে হচ্ছে, কীভাবে করবো? এভাবে আমরা তো প্রশাসন পুলিশ ধরবেই, যেহেতু রয়্যালটি নেই আর আমাদের কাজ করতেও হবে। তুমি বললে এটা তো রয়্যালটি আমপার সবই সমস্যা, কীভাবে করছে না করছে আমাদের করতে হবে, করার নেই আমাদের। ওই ব্যাপারেও কিন্তু সদস্য আমরা পেলাম না, বা কোনো হেল্প পাবো বলে আমার মনে হলো না। এটা নিজে নিজে অবস্থায় চলতে হবে। 3 নম্বর হচ্ছে যে টেন্ডারগুলো হচ্ছে, উনি বললেন যে ফাইন্যান্স এবং যে আরেকটা দপ্তর রয়েছে, এই দুটো দপ্তরের আমি পাস পেলে আমি টেন্ডার করবো। টেন্ডার করলাম মানে যে অর্কটা হয়ে যাবে সেটা নয়, ফাইন্যান্স যদি পাস করে দেয় তাহলে কিন্তু টেন্ডার হবে। যেমন 15, তারপরে মাইনরিটি ফান্ডে টাকা, যে সমস্ত ফান্ডের টাকাগুলো রয়েছে সেই টাকা যাদের আছে তারা অর্কটা দেওয়া হবে। এবং উনি বললেন যে কার্য করতে আমাদের যেটা বলা হলো যে যতটা পরিমাণ টাকা আছে, টেকনিক্যাল করছিলেন, আমরা ততটা পরিমাণ কাজ করে মোটামুটি আমরা এখন একটা স্ট্যান্ড বাই থাকবো, যেটা কাজ অনগোয়িং থাকে। কারণ আমাদের টাকা আসার ব্যাপারটা নেই, যেখানে ইউসি আসলে যে পাঠালে টাকা আসে এমনি যে ফান্ডগুলো রয়েছে সেগুলো করাইতে পারে। আর উনি বললেন যে টাকা যদি না থাকে তাহলে আমি অর্কটা দেবো না, টেন্ডার করে রাখবো কিন্তু অর্কটা দেবো না। আমি এটা জেলার সঙ্গে আলোচনা করবো, তারপরে আবার আমরা সিদ্ধান্ত নেব। আর চতুর্থ হচ্ছে যে উনি বলছেন যে কাজগুলো অন্যের পর দ্রুত করবেন, কারণ এমন সিস্টেম হয়ে গেছে ব্লকে আর টাকা থাকে না, এটা তো জেলায় ফেরত দিয়ে নেয়। ফলে টাকাটা যদি ফেরত না যায় একটা টাইমের মধ্যে এটাকে আমরা স্টার্ট করতে হবে এবং একটা চেহারা দেখাতে হবে। এটা যদি না করতে পারি তাহলে কিন্তু টাকা ফেরত যাবে, তখন কিন্তু টাকা পেতে অসুবিধা হবে। তার জন্য বললেন ওয়ার্কটা পাওয়ার সঙ্গে সঙ্গে যেগুলো ফান্ড আছে সে সমস্তগুলো আপনারা কাজগুলো শুরু করবেন। তাছাড়াও উনি আমাদের যে আমরা স্মারকলিপি দিলাম এমজিএনআরজি ব্যাপারটা নিয়ে, প্রায় 6 কোটির ওপর আমাদের কাছে ব্লকেরই পাওয়ার বাকি আছে সাপ্লাই ভেন্ডারদের। তাছাড়া তো লেবারটা আছেই, উনি ওটাকে জেলায় ফরওয়ার্ড করলেন এবং বললেন যে আমরা যে চেষ্টা করে আলোচনা করছি, আপনারা বলুন। আশা করা যাচ্ছে আর না আসবে, উনি বলছেন এই পর্যন্ত। এই মোটামুটি আমাদের আলোচনা ছিল। হ্যাঁ, ফরওয়ার্ডের কপি আমাদের একটা রিসিভ করেছেন এবং আলোচনা খুব ভালোভাবে হয়েছে, স্বচ্ছভাবে হয়েছে। উনি বললেন যে আমি সমস্ত ধরনের হেল্প করতে রাজি আছি, আমার সময় সমস্ত আপনার পেমেন্ট পেয়ে যান, এটা আমি চাই, আমি খুব আনন্দ পাই। আর পেমেন্ট করে দিতে পারলে আপনার যে অবস্থা, আমাদের যেমন বেতন না হলে আমাদের সংসার চলবে না, তেমন আমরা লক্ষ লক্ষ টাকা ধার করে আছে, বেতন হাত দিচ্ছে না। আর বুঝতে পারছি বিকজ করার কিছু নেই, আমার যেটুকু যতটুকু করার 100% করবো, এই ব্যাপারে কোনো অসুবিধা হবে না। যাই হোক, আমরা ধন্যবাদ দিয়ে আমরা ওখান থেকে ফিরে এসেছি, সাউথকপি আমি স্বীকৃতি দিই। আমরা আজকের এই দিনে সবাইকে আসার জন্য ধন্যবাদ জানাই। পরবর্তীতে যদি আরও ভালো কিছু আপনাদের যেতে হয় আমাদের সিদ্ধান্ত নিয়ে আমরা যাব এবং আমরা অংশগ্রহণ করবো আশা রেখে। আমাদের সবই বললাম যে পাঠানো। হ্যাঁ, সবাই ধন্যবাদ দিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শেষ করলাম। তো সবাইকে আমরা শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে বক্তব্য শেষ করলাম।